অনেক বছর আগের কথা, এক ছোট্ট গ্রামের কোনায় এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। এই বাড়ির চারপাশে ভয়ানক অন্ধকার, যেন সেখানে কোনো প্রাণী বা মানুষ বাস করে না। গ্রামের লোকেরা বলতো, এই বাড়ি একসময় এক ধনী ব্যবসায়ী ছিল, নাম ছিল তার সুরেন। তবে কী কারণে সুরেন সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তা কেউ জানতো না। কিছু দিন পরে সেই বাড়ির ওপর গুজব শুরু হলো। লোকেরা বলতো, সুরেনের আত্মা নাকি এখনো বাড়িটাতে বাস করে, আর যারা রাতে বাড়ির আশেপাশে যায় তারা কখনো ফিরতে পারে না। একদিন গ্রামের এক যুবক দীপু ঠিক করলো যে সে এই বাড়িটিতে যাবে এবং সেই ভূতের কাহিনীর সত্যতা পরীক্ষা করবে। দীপু ছিল সাহসী, কৌতূহলী এবং বুঝবে বিশ্বাসী ছিল না। সে শুনেছিল রাতের অন্ধকারে কেউ যদি সেই বাড়িতে 1 ঘন্টা কাটাতে পারে তাহলে তাকে শাস্তি হিসেবে সুরেনের আত্মার কাছে যেতে হবে। দীপু ঠিক করলো সে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। সন্ধ্যার পর দীপু বাড়ির দিকে রওনা হলো। বাড়ির সামনে পৌঁছে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। বাড়ির ভেতর থেকে ভাঙাচোরা জানালার ফাঁক দিয়ে এক অপার্থিব শীতল বাতাস বেরিয়ে আসছিল। দীপু তার সঙ্গী হিসেবে একটি লণ্ঠন নিয়ে এগিয়ে গেল। বাড়ির দরজা ছিল পুরনো এবং ক্ষয়ে গিয়েছিল। একটু জোরে ধাক্কা দিলে দরজা খুলে গেল। বাড়ির ভেতর প্রবেশ করার সাথে সাথে একটি অদ্ভুত গন্ধ নাকে এল, যেন বহু বছর ধরে এখানে কিছু পরিবর্তন হয়নি। পিচ্ছিল মেঝে, দেয়ালের উপর পচে যাওয়ার রং আর ছেঁড়া পর্দা সবকিছুই মনে হচ্ছিল মৃত, শ্বাসরুদ্ধ। দীপু লণ্ঠনটা উঁচু করে চারপাশ দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে। একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করলো। সে ধীরে ধীরে উপরের তলায় উঠল, যেখানে সুরেনের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেছিল বলা হয়েছিল। বাড়ির ভিতরে ঢুকতেই ভেতর থেকে একটি অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। সেই আওয়াজ ছিল যেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, যেন কোনো মানুষ কিছু বলতে চাইছে কিন্তু তার শব্দ ঠিকমতো বের হচ্ছিল না। দীপু হাঁটতে হাঁটতে সুরেনের কক্ষের কাছে পৌঁছালো। দরজাটা খোলার সাথে সাথে চোখের সামনে এক ভুতুড়ে দৃশ্য ধরা পড়ল। কক্ষে ছিল একটি পুরনো কাঠের টেবিল, তার ওপর কিছু অদ্ভুত বই ও কাগজের স্ক্রু। ঠিক মাঝখানে এক মহিলার অন্ধকার মুখাবয়ব দেখা যাচ্ছিল। সে যেন কিছু বলছিল, কিন্তু তার মুখের মধ্যে কোনো শব্দ নেই। দীপু একটুও ভীত হয়নি, বরং তাকে মনে হলো এটা শুধুই এক ভয়ঙ্কর স্বপ্ন। কিন্তু যখন সেই মহিলা আচমকা ঘুরে দাঁড়িয়ে দীপুর দিকে তাকালো, তার চোখে যেন আগুনের শিখা ছিল। মহিলা বলল, তুমি কেন এসেছো? তুমি কি জানো না যে এই বাড়ির মধ্যে আমার আত্মা বন্দী? দীপু আঁতকে উঠে পিছনে হাঁটতে শুরু করলো, কিন্তু অদ্ভুতভাবে সেই মহিলা তাকে পিছু পিছু আসছিল। সে দৌড়ে বাইরে যেতে চাইল, কিন্তু প্রতিটি দরজা, প্রতিটি জানালা যেন বন্ধ হয়ে গিয়েছিল। মহিলা তার সামনে দাঁড়িয়ে বলল, এখন আর কোনো রেহাই নেই। তুমি যখন এই বাড়িতে এসেছো তখন তোমার ভাগ্য বদলে গেছে। দীপু ভয় না পেয়ে বলল, তুমি কে? কেন তুমি এই বাড়িতে আছো? মহিলা মাথা নেড়ে বলল, আমি সুরেনের স্ত্রী। এই বাড়ির অভিশাপ আমি নিয়েছিলাম। এই বাড়ির অন্ধকারে আমার আত্মা চিরকাল বন্দী থাকবে। বিষাদে ভরা সেই রাতে দীপু বুঝতে পারল যে সত্যিই কিছু অদ্ভুত ঘটনা এই বাড়ির আশেপাশে ঘটে। সে বাড়ি ছেড়ে দ্রুত চলে এল, তবে তার মনে এই অভিশাপের ছায়া থেকে গেল। তারপর থেকে দীপু আর কোনোদিন সেই বাড়ির কাছে যায়নি। তবে গ্রামের লোকেরা আজও বলে, রাতে যদি কেউ বাড়ির কাছে যায় তবে সে সুরেনের স্ত্রীকে দেখতে পাবে। এবং সেই রাতের পর দীপু আর কখনো অন্ধকারে পথ চলতে সাহস করেনি।